আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি ঘরে কিভাবে পুয়া পিঠা বানাই। তা আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা আমি ফেটে একটা বলে নিয়েছি, তার মধ্যে আমি একটু লবণ দিয়েছি। আর আগে থেকে আমি পাটালি গুড়টা লিকুইড করে নিয়েছি। এখন ওই লিকুইডটা আমি দিয়েছি, দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করব। করার পরে কেউ চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারে। আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি 3-4 টেবিল চামচ পরিমাণ আর কি। তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। এটা হচ্ছে 2 কাপ পরিমাণে ছিল আমার চালের গুঁড়া, আর 2 কাপ পরিমাণে আমি ময়দা দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর আরেক গ্লাস পানি আমি দিয়েছি এখানে। দেওয়ার পরে আমার এখানে মানে যেই পুয়া পিঠার কাই কিংবা ব্যাটারটা হয়েছে ওটা ঠিকঠাক মতো হবে আর কি। আর যদি এখানে একটু কম মনে হয় তাহলে আমি পরবর্তীতে একটু পানি দিয়ে দিব আর কি। তো দেখো আমার এই কাইটা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি পিঠাটা তৈরি করব আর কি। আমি নারকেল দিব এখানে। তো অনেকে চাইলে দিতে পারে, অনেকে নাও দিতে পারে। আসলে নারকেলটা দিলে একটু মজা হয়, এই জন্য আমি নারকেলটা সবসময়ই দিই। তো দেখো আমি এখন পিঠাটা বানাবো আর কি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আগেই চুলাতে, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি পিঠাটার জন্য মানে কাইটা তেলে দিব আর কি। তো দেখো এটা প্রথম একটু বেশি হয়ে মানে কাইটা বেশি দিয়ে ফেলাইছি তেলের মধ্যে, এর জন্য পিঠাটা তেমন একটা হয় নাই। পরেরটা আল্লাহর রহমতে ঠিক হবে। তাও যেতটুকু হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে সবাই পিঠা শীতকালেই পছন্দ করে, তো এই জন্য শীতের সময় পিঠা পুলি এগুলো তো খুবই একটা মজাদার খাবার বিষয় হয়ে দাঁড়ায়। আর শাকসবজি, শীতকাল বলতেই শাকসবজি আর পিঠা পুলি এগুলোর প্রতি অন্যরকম মানুষের একটা আকর্ষণই থাকে। তো আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। আশা করি সবার ভালো লাগবে। আর কমেন্টস করো আর লাইক দিও। দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছে। আর চালের গুঁড়া দিয়ে যদি আমি বানাতাম তাহলে আমার পিঠাটা একটু শক্ত হতো আর কি। ময়দা আর চালের গুঁড়া সম পরিমাণে দিলে আমার পিঠাটা সফট হয় আর কি। তো এই জন্যই দেওয়া আর কি ময়দাটা। তো দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি সবাই একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।